এদিকে অবশেষে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনূস। হঠাৎ একই বলল মাহফুজ আলম, থাকবেন না ডক্টর ইউনূস। এখানে কোনো ইফ এবং বাট নাই। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য ধাবিত হচ্ছে। দর্শক, উপদেষ্টা মাহফুজ বলেছেন প্রফেসর ইউনূস নিজেই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে পারেন, সরকার টিকে থাকার নৈতিক বৈধতা হারাবে। ডক্টর ইউনূস সরকার আনুষ্ঠানিকভাবে ব্যর্থতা স্বীকার করলো, তাহলে কি 5 আগস্টের পর চলে যাবেন? নতুন কোন সরকার আসবে, আসা উচিত? ইউনূসগঞ্জ যেভাবে ভয় পাচ্ছে, এভাবে তো মনে হচ্ছে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি শক্তিশালী দল যেটা গণমানুষের দল। মনে হচ্ছে যেন আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সকলের জন্য রয়েছে আজকের এই ভিডিওতে দারুণ চমৎকার সুখবর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনারা সকলেই অবগত রয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য প্রি প্ল্যান চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক পর্যায়ে মামলা করে দিয়েছে কিন্তু নরেন্দ্র মোদী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে। তাহলে কি সত্যি শেখ হাসিনা বাংলাদেশে আসবে যে কোনো সময়? চমৎকার এক তথ্য নিয়ে। অপরদিকে ওবায়দুল কাদের শেখ হাসিনা গণমাধ্যমে বিভিন্ন রকম ভাবে হুঁশিয়ারি দিয়ে চলেছে যে কোনো সময় হুট করে বাংলাদেশে ঢুকে পড়বে। আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে তাদের প্রতি বিশ্বাসটা ধরে রাখতে বলেছে। তাহলে কি সত্যি তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলেছে? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। সেই সাথে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে সেই বিষয়টিও কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।